হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে কিল বিল সোসাইটিকে নিয়ে। অ্যাকচুয়ালি কিল বিল সোসাইটিকে কেন্দ্র করে একটা কন্ট্রোভার্সি দেখা দিয়েছে। বেসিক্যালি এই যে মেকার্সরা তারা একটা প্রমোশন প্ল্যান করেছিল, বাইপাসের ধারে তারা পোস্টার ইত্যাদি লাগিয়েছিল। মানে আমি অ্যাটলিস্ট বাইপাসের ধারে দেখেছি, আরো অন্য জায়গাতেও লাগাতে পারে তারা, কলকাতার বিভিন্ন জায়গায়। তো পোস্টার্স লাগানো রয়েছে এবং সেই পোস্টারে লেখা আছে অসহায় লাগছে কল করুন মৃত্যুঞ্জয় কর, একটা নাম্বার দেওয়া রয়েছে। কল নয়, মেসেজ করুন। এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে সেখান থেকে আর কি বলা হচ্ছে যে আমার সাথে দেখা করতে গেলে আপনাকে অমুক তারিখে হলে আসতে হবে। তো এরকম টেলিমার্কেটিং টাইপের আর কি, হোয়াটসঅ্যাপ মার্কেটিং যেটাকে আমরা বলি, তো সেই জিনিস করা হচ্ছে। এবার এইটা যখন থেকে হয়েছে, এটা কাল থেকে, মানে এটা হয়েছে লাস্ট কদিন ধরে, বাট কাল থেকে আর কি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর লোকে এটা নিয়ে লেখালেখি শুরু করছে এবং এটাকে একটা ইনসেনসিটিভ মার্কেটিং ক্যাম্পেইন বলে দাবি করছে লোকে। এবং লোকের বক্তব্য হচ্ছে যারা এটার ব্যাপারে জানে না, ধরুন অবগত নয়, যেটা একটা ছবি এবং সত্যিই সে তার অসহায় লাগছে। কারণ এরকম তো হয়, অনেকের মেন্টাল হেলথের কন্ডিশন এরকম লেভেলে চলে যায়, তখন তারা র্যান্ডামলি কিছু নাম্বার দেখলে ফোন করে হয়তো কথা বলবার চেষ্টা করে। তো সেই তারা আর কি যদি এই নাম্বারটাতে মেসেজ করে ফেলে বা ফোন করে ফেলে এবং তারপরে তারা দেখে যে এটা একটা সিনেমার প্রমোশন ছিল, তাহলে কোথাও গিয়ে তারা এফেক্টেড হতে পারে। এরকমই আর কি কিছু বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন লোকে রাখছে। স্পেশালি আমি বলবো সিনেমা যে গ্রুপটি রয়েছে ফেসবুকে, আপনারা অনেকেই জানেন, সেখানে কিন্তু এটা নিয়ে প্রচুর লেখালেখি হতে দেখেছি এবং বাকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে হতে দেখেছি। তার ঠিক পরবর্তীতে সৃজিত মুখার্জি কিন্তু একটা পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে তাকে যেন ট্যাগ না করা হয়, তিনি এটার ব্যাপারে কিছু তার নলেজ ছিল না। বিকজ এই পুরো যে মার্কেটিং প্ল্যানটা হয়েছে, প্রমোশন ড্রাইভটা হয়েছে, সেটা পুরোপুরি প্ল্যান করেছে প্রোডাকশন হাউস। তো তাদেরকে বলা হোক, যা কিছু বলা হচ্ছে, সৃজিত মুখার্জি ছবিটা খালি বানিয়েছেন এবং তিনি বলছেন যে ছবিটা আর কি খুব সেন্সিটিভ একটা বিষয়কে নিয়ে ডিল করে এবং এটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্টের থেকে ইন্সপায়ার্ড হয়ে ছবিটা বানানো হয়েছে, যেটা নাকি অ্যাঞ্জেলিনা জোলির লাইফে যে একটা ঘটনা ঘটেছিল সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে নাকি এই ছবিটা বানানো হয়েছে। এবার অ্যাঞ্জেলিনা জোলির ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন যে তার ক্যান্সার হয়েছিল এবং সেটা অপারেট করা হয়েছিল, সেই ব্যাপারগুলো হয়েছিল। তো সেই কোনো অ্যাঙ্গেল এই ছবির মধ্যে থাকে কিনা দেখা যাক, সেটা পরবর্তীতে আমরা জানতে পারবো। বাট এবার এই যে মার্কেটিং এর বিষয়টা হচ্ছে, এটা নিয়ে তো অনেকে সোশ্যাল মিডিয়াতে বলেছেন যে ইনসেনসিটিভ ব্যাপারটা। আমি আমার যদি বক্তব্য রাখি, দেখুন আমার মনে হয় যে সত্যি এটা ইনসেনসিটিভ। কারণ আমাদের এখানে না, মানে অনেকে বলতে পারে যে এটা ইনোভেটিভ একটা মার্কেটিং টেকনিক, যে লোকে জানবে বা কিছু ছবিটার ব্যাপারে, এবং ছবিটা যেহেতু থিমটা ইজ ক্লোজ টু দিস। বাট ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদের দেশে না এখনো অনেকে মেন্টাল হেলথের ব্যাপারটা নিয়ে না, মানে মেন্টাল হেলথ প্রবলেম সেটা যে কারোর সাথে শেয়ার করতে হবে, বা এটা যে একটা প্রবলেম আদৌ, এটা একটা ডিজিজ। জাস্ট লাইক আমার যে পেটে ব্যথা হচ্ছে সেটাও যেন একটা ডিজিজ, এটাও একটা ডিজিজ, এটা লোকে মানতে চায় না এখনো। তো সেই নলেজটা বা সেই এডুকেশনটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে নেই এখনো সেইভাবে। এবার তো তাই জন্য কি হয় কি, লোকে অ্যাওয়্যার নয় অনেক কিছুর ব্যাপারে এবং এটা নিয়ে যে কথা বলা উচিত। এবার ধরে নিন লোকে ঠিক অ্যাওয়্যার নয় যে অসহায় লাগছে এটা এক্স্যাক্টলি কি কারণে লাগছে, সেটা মন খারাপ নাকি সেটা ডিপ্রেশন, কি এক্স্যাক্টলি সেটার ডিফারেন্স কিন্তু আমরা জানি না। আমরা সত্যি বলছি জানি না আমরা কিভাবে এক্স্যাক্টলি এটা ডিফারেন্সটা হয়। তো আমিও যে কথাটা বলছি আমিও জানি না। এবার সেখানে যদি কেউ সত্যি ওরকম একটা সিচুয়েশনে পড়ে মেসেজ করে এবং তারপরে ধরুন মানে একটা লোক, মানে একটা 1 in a million আমি এক্সাম্পল হিসেবে ধরছি, যে তার ধরুন একটা কিছু মাইন্ডে খারাপ চিন্তা আসছে এবং সেই সময় সে একটা ওর নাম্বার দেখতে পেলো, সেটা কিছু মেসেজ করলো এবং তারপরে তার কাছে যদি এরকম একটা রেসপন্স আসে, তাহলে সে মানে কিভাবে তাকে এফেক্ট করবে সেটা বুঝতে পারছেন তো। তো সেই দিক থেকে আর কি, এবং মেকার্সদের দরকার ছিল না এরকম একটা মার্কেটিং ড্রাইভ করবার, প্রমোশনাল ড্রাইভ করবার, বিকজ অলরেডি ইটস এ সিকুয়েল। হেমলক সোসাইটি ইজ আ হিট ফিল্ম, ইট হ্যাজ আ কাল্ট ফলোয়িং। তো ওটার পরে অলরেডি এটা যে টিজার এসেছিল সেটা অনেক কিউরিওসিটি জেনারেট করেছে, গানগুলো ভালো রেসপন্স পাচ্ছে। তারপরে আলাদা করে এরকম একটা প্রমোশন ড্রাইভ কিন্তু আলাদা করে দরকার ছিল না, এটা আমার মনে হয় পার্সোনালি। আমারও ইনসেনসিটিভ ব্যাপারটা লেগেছে, আননেসেসারি মনে হয়েছে আর কি। এবার ডিরেক্টর এটার মধ্যে ইনভলভ ছিলেন কি ছিলেন না, দেখুন এটা আমরা কেউই বলতে পারি না, ঠিক আছে। উনি সোশ্যাল মিডিয়াতে বলে দিয়েছেন। অনেকের বক্তব্য আমি এরকমও দেখছিলাম যে একজন এত বড় ডিরেক্টর, স্টার ডিরেক্টর, তিনি কিভাবে জানেন না যে তার ছবি রিলেটেড কি মার্কেটিং ক্যাম্পেইন চলছে। এটা ব্যাপার হতেও পারে, দেখুন নাও জানতে পারেন আর কি। এটা কিন্তু যেভাবে আর কি এটা কর্পোরেট ওয়ার্ক করে সেটাতে উনি নাও জানতে পারেন, আবার হয়তো জানতেও পারেন, বাট উই ডোন্ট নো দ্য ফ্যাক্ট, সো উই ক্যানট ব্লেম হিম ডাইরেক্টলি। বাট এই জিনিসটা যেটা হয়েছে সেটা আমার পার্সোনালি ভালো লাগে না। অনেকের হয়তো আবার এগ্রি করতেও পারেন যে না না, এটা জাস্ট একটা প্রমোশন এবং সেটা আমাদের কোনো প্রবলেম খুব একটা হচ্ছে না, এরকমও কেউ বলতে পারেন। দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। বাট যাই হোক, এবার দেখা যাক মেকার্সরা এটা নিয়ে, যেহেতু একটা সোশ্যাল মিডিয়াতে কথা হচ্ছে, সেটাকে তারা পজিটিভ, মানে একটা নেগেটিভ ক্যাম্পেইন হয় না, নেগেটিভ পাবলিসিটি, সেটাকে কাজে লাগায়, সেটাকে রেখে দেয়, নাকি লোকে যেহেতু নেগেটিভলি রিয়াক্ট করছে তাই জন্য তারা রেসপন্ড করে ব্যাপারগুলোকে সরিয়ে ফেলে সব পোস্টার্স ইত্যাদি, সেটা দেখা যাক সামনের দিনে কি হয়। আর বেশি দিন তো বাকি নেই, ছবিটা রিলিজ হতে 10ই এপ্রিল রিলিজ করছে, দেখা যাক ট্রেলার কবে আসে। এবং গান, টিজার এগুলো কিন্তু অলরেডি ভালো হয়েছে। তো আলাদা করে আমার মনে হয় এই ধরনের প্রমোশন দরকার ছিল না। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের এই ব্যাপারটা কি ঠিক লেগেছে না ইনসেনসিটিভ লেগেছে, আপনারা অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।